বাংলাদেশের সবচেয়ে বড় আর্থসামাজিক রাজনৈতিক শক্তির দুর্বলতার জায়গা হলো মানসম্পন্ন শিক্ষার অভাব। এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। সেহেতু এই খাতের যে মূল সমস্যা সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ আপনাদেরকে ডেকেছি। এটা ডাকার একটা বড় কারণ হলো যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং এরকম একটি পরিস্থিতির সম্ভাবনা আশঙ্কা আছে দেখে গত 1 বছর ধরে আমরা বাংলাদেশে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর সমস্যা এবং এর কাঠামোগত সংস্কারের পদ্ধতিটা কি হতে পারে তার উপর সুদীর্ঘ গবেষণা আমরা করেছি এবং সেই গবেষণা ফলাফল আপনাদের কাছে আছে। দেখবেন 3টি নীতি মানে পরামর্শ আমরা যেগুলি তৈরি করেছিলাম, বিশেষ করে ঢাকার বাইরে আমরা 3 জায়গাতে এই সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি থেকে এই তৃণমূল পর্যায়ে এইটার পরিস্থিতি কি তা আমরা অবলোকন করেছি এবং মূল্যায়ন করেছি। তার ফলাফল আপনাদের হাতে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে একবার শিক্ষা পাঠ্যক্রম নিয়ে একটি কমিটি গঠন করেছিল। পরবর্তীতে সেটার কাজ আর খুব বেশি আগায়নি এটা, এবং প্রাক্তন শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে একটি ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এবং সবশেষে বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তিনি 2 দিন আগে বলেছেন যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষাকে মূলধারাতে একত্রিত করতে হবে। এই 3টি উদ্যোগ বর্তমান সরকারের পক্ষ থেকে বা বক্তব্য উৎসাহব্যঞ্জক হলেও পরিতাপের জায়গা হলো এই বক্তব্যগুলো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দ্বারা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো দৃঢ় করা হয়নি। এবং তারই ফলশ্রুতিতে আমার তরুণ সমাজ, ছাত্ররা অধৈর্য হয়ে সম্ভবত রাস্তায় এসেছে এবং এটার সমাধানের পথও এই মুহূর্তে যে সামগ্রিকতার বিচারে করা হচ্ছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না, এবং সেই জন্যই আজকের এই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসছি। এই আলোচনাটা নিয়ে আসার একটা বড় কারণ হলো, প্রথম, গত 2023-24-এ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তৎকালীন সরকারের যে উন্নয়নের বয়ান ছিল তার ভিতরে যে ফাঁকফোকর ছিল সেগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করেছি। এবং আমরা দেখেছেন আমাদের একটি পুস্তিকা আছে, সমান্তরাল বাস্তবতা, উন্নয়নের যে আলেখ্য তার সমান্তরাল বাস্তবতায় স্থানীয় পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাকে সামনে নিয়ে এসেছি। এবং সেই আলোচনা থেকে যদি 1 নম্বর বিষয় যদি কিছু বের হয়ে থাকে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আর্থসামাজিক রাজনৈতিক শক্তির দুর্বলতার জায়গা হলো মানসম্পন্ন শিক্ষার অভাব। মানসম্পন্ন শিক্ষার অভাবই হলো বাংলাদেশের আগামী দিনের যে সমস্যা তার গোড়ায় নিহিত। আমরা মানসম্পন্ন শিক্ষার কথাটা যখন বলেছি তার ভিতরে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বটা আরো বড় করে সেই সময় এসেছে। এই আলোচনাটা আরো এসেছে এই কারণে যে এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ভিতরে সমাজের যে স্তরের মানুষগুলো আসে তারা তুলনামূলকভাবে নিম্ন আয়ের গ্রামীণ জনসংখ্যা থেকে, জনগোষ্ঠী থেকে আসে এবং অনেক ক্ষেত্রেই তারা সামাজিকভাবে অনেক ধরনের বৈষম্যের শিকার। এবং সেই জন্য এই জায়গাটা আমরা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে কাউকে যে পিছিয়ে রাখা যাবে না, যেই কথাটা আমরা বলি লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছিয়ে রাখা যাবে না, সেহেতু সেই বাণীটির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ।